আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন, আমরা চলে আসছি নদীর পাড়ে নদী দেখার জন্য। আসলে নদী দেখতে যেরকম সুন্দর, নদী এরকম ভয়াবহ হয়। কিরকম ভয়াবহ হয় আমরা গেছে বছর দেখছি। ইন্ডিয়া যখন আমাদের দিকে পানি ছাড়িয়ে দিছে, তখন নদীর অবস্থা আমাদের খুবই ভয়াবহ। আমাদের এখানে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে। আমাদের দূর প্রবাসে যারা আছে, আমাদের ভাই বন্ধু, আত্মীয় স্বজন, সবাই তো দুশ্চিন্তা। আমাদের এক স্বাস্থ্য ভাই এরকম হয়েছে, উনি ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে না পারি, উনি ওমান থাকে, ওমান থেকে বাড়িতে চলে আসছে কোনো মতে কষ্ট মষ্ট করে ফেনী পর্যন্ত আসছে। ফেনী পরে এদিকে তো আর আসা কোনো সম্ভব না। তো উনি তো শুনছে যে এখানে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ, ফেনীতে একটা মানুষও বাঁচে নাই, সব মানুষ মরে গেছে। এখন উনি ফেনী থেকে কিভাবে আসবে? এখানে আরো মাল সামানা কিছু নিয়ে আসছে, ওনার ব্যাগ কাপড় চোপড় এগুলো সবগুলো মাথাত নিয়ে উনি হাঁটতে 12 ঘন্টা লাগছে আমাদের পরশুরাম মাসি হচ্ছে। পরশুরাম মাসি দেখতে আছে যে সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু মানুষের ঘর বাড়িতে পানি উঠছে, পুকুরের মাছ সব শেষ হয়ে গেছে কই। আর এই জমিনে যত সংস্কৃতি বলেন, আপনার ধান চাষ বলেন, সব শেষ। কিন্তু এই এই বৃষ্টি এমন একটা ভয়াবহ অবস্থা করছে, এটা কারণ ছিল আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, ওনারা পানি ছাড়িয়ে দিছিল, এই কারণে আমাদের সমস্যা হয়েছে। আসলে নদীটা দেখতে যেরকম ভালো লাগে, এরকম ভয়ের একটা আপনাদেরকে এই জিনিস দেখাইলাম আর কি। এই যে দেখেন, নদী যেরকম দেখতে সুন্দর, এরকম ভয়াবহ একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এইখানে যাদের জমি আছে, ওনাদের জমিটা পানির কারণে ভাঙ্গা যায়, ভাঙ্গা জমিগুলো এই যে সাগরে গেছে, এখন নদী হয়ে গেছে। এখন আর এখানে আপনার কোনো জমি কোনো নাই, মানে দাবি দেওয়া নাই। এই দেখেন আরেকটা দৃশ্য দেখেন, ওইখানে নদীর পাড়ে একবারে ঘেঁষিয়ে একটা বাড়ি বাঁধা হয়েছে, কিন্তু এই বাড়িটা আছে, কিন্তু বৃষ্টিতে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মতে এই বাড়ি ভাঙ্গা এই নদীতে চলে যেতে পারে। মানুষ এখানে বাড়ি না বাঁধিয়ে উপায় নাই, কারণ কিছু কিছু লোক আছে তাদের বাড়ি বাঁধার জন্য কোনো জায়গা নাই। তো ওনারা ইচ্ছা না থাকার কারণে কিন্তু এখানে বাড়ি বাঁধছে। এই দেখেন, এই বাড়িগুলো যে কোনো মুহূর্তে, এই যে বন্যা যে ভয়াবহ অবস্থা, ও তখন যদি বন্যা আসে সব ভাঙ্গা এখানে চলে যাবে। এই দেখেন বন্যার ভাঙ্গাটা কিরকম, এই যে রাস্তাটা এভাবে এখানে আসছে, এখানে আসার পরে এই যে দেখেন এখানে অটোমেটিকলি ভিতরের দিকে চলে গেছে। একমাত্র পানির জোয়ারের কারণে এখানে অটোমেটিকলি ভিতরের দিকে চলে গেছে, এখানে একটা কমে গেছে। এখানে যাদের জায়গা আছে, এই জায়গাটা কি হয়েছে, নদী হয়ে গেছে। এই যে দেখেন আরেক ভাই এখানে মাছ ধরতে আছে, উনি জাল মারতে আছে। যদি ভাগ্যে থাকে বড় উঠবে, ভাগ্যে না থাকলে মারতে থাকবে। উনি চেষ্টা করে যাবে, আপনারা এভাবে চেষ্টা করে যাবেন। এখানে জাল মারতে আসলে কারো অনুমতি লাগে না। আপনি যদি সমপান, যদি জাল থাকে, আপনি যদি মাছ ধরার শখ থাকে, মাছ পান না পান, কিন্তু জাল মারতে পারবেন। এই যে দেখেন আমাদের এখানে নদী যেরকম সুন্দর, এরকম নদীর একটা ভয়াবহ চিত্র আপনাদেরকে দেখাইলাম। আমরা সামনে যে বৃষ্টি আসতে আছে, কিন্তু বৃষ্টি আসলে আমাদের ফসলি জমি সবকিছুর জন্য ভালো, কিন্তু আমরা একটা দুশ্চিন্তা, আমরা কখন জানি আবার এই 2024-এর মতন বন্যার কবলে পড়ি। আপনারা সবাই আমাদেরকে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ, আজকের মতন এখানেই শেষ।